গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সকাল 5টা। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। এইদিকে বাসি কাজগুলো সারতে নিয়েছি, তখনই চোখে পড়ে গেল এই তো ছোট ছোট ঘাসগুলো হয়ে রয়েছে উঠোন দিয়ে। তো সেইগুলো আর কি কয়েকটা উঠিয়ে দেবো। জানেন তো আজকে মামার স্কুল নেই, কিন্তু ভেবে রেখেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠবো, উঠে এই কাজগুলো আজকে সারবো। যেদিন মামার স্কুল থাকে সেই দিন তো এই সব কাজ করাই হয় না, কিন্তু খুব তাড়াহুড়ো করেই আর কি কাজগুলো করে নিতে হয়। আজকে সময় নিয়ে বেশ এই ঘাসগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এইদিকে এখন এই তো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আমাদের এই উঠোনটাতে কিন্তু অনেক ঘাস হয়ে রয়েছে, সব তো আর উঠানো একদমই সম্ভব নয়। তো বাবা কয়েকদিন পরই কিন্তু ওই তো ঘাস মরা ওষুধগুলো এনে দেয়। এনে দেওয়ার পর ঘাসগুলোর উপর দিয়ে দেয়, ঘাসগুলো মরে যায়। এখন দিন যাচ্ছে যা গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু আর ওই দুপুর দিকে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো সেই কারণে কিন্তু সকাল সকালই উঠে যতটুকু কাজ আমি করতে পারি করে নেওয়ার চেষ্টা করি। তো মাম্মার স্কুল বন্ধ, মা বারবার করে বলছিল যে কেন তাহলে আজকে একটু তাড়াতাড়ি করে উঠলে, আজকে তো শুয়ে থাকতে পারতে। মা কখনোই আমাকে এইসব নিয়ে কখনো জোরাজোরি করে না, যখন ইচ্ছে ঘুম থেকে উঠতে পারি। কিন্তু ওই তো দেখুন, এখন যেহেতু সংসারে রয়েছি, কাজবাজও তো এত রয়েছে, এই কাজগুলো ফেলে রেখে কি আর শোয়া যায়? হ্যাঁ, কখনো তো দেরি হয়ে যায়, কিন্তু যেদিন আর কি ঘুম ভেঙে যায় একদমই কিন্তু বিছানায় থাকা যায় না। চটজলদি উঠে কাজে লেগে পড়েছি। তো এইদিকে উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু আমি চলে আসলাম ঘরে এইদিকে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। ওইদিকে মা আবার ব্যায়াম করছে। সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে জানেন তো সকাল সকাল ওয়েদারটা প্রচণ্ড ভালো লাগছিল, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। আর এখন তো বৃষ্টিও হচ্ছে না, কালকে আবার একটু একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে আর বৃষ্টি হয়নি। তো তার জন্য আরও ওয়েদারটা খুবই ভালো। তো ওইদিকে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম, মা যোগা করে মা ওই তো রান্নাঘরের দিকে চলে গেছে। ওই তো সকালে যা রান্না করব সেই জোগাড়াগাড়ি আর কি করে দিয়ে রাখে মা। যদি ভাত বানাই বা ডাল বানাই তো ডালটা আর কি সিটি দিয়ে রেখে দেয়। আর ওইদিকে বাবাকে চাটাও দিয়ে দিয়েছিল। আর এই ফাঁকে আমি এইসব কাজ করে নিই। তো এদিকে দেখুন আমার কিন্তু ওই যে বাসি ঘরগুলোও ঝাড় দেওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি কিন্তু সবার আগে উঠে পড়ে। মা তো উঠে ওই তো অনেকক্ষণ ব্যায়াম করার রয়েছে, তো সেই কারণে মা আগে আগে উঠে ব্যায়াম করা শুরু করে দেয়। আর বাবাও ঘুম থেকে উঠে ফুল তুলে চাটা খেয়ে তারপর বাবাও আবার একটু ব্যায়াম করতে থাকে। তো সেই কারণে কিন্তু সকাল সকাল দুজনেই উঠে পড়ে। আর এখন যেহেতু আমারও একটু তাড়াহুড়ো রয়েছে, আমিও একটু সকাল সকালই ওঠার চেষ্টা করি। কিন্তু জানেন আমার এই মধ্যে এখন আর একদমই যোগা করার সময় হচ্ছে না। তো এই এত কাজের চাপের মধ্যে যেন মনে হয় আমার যেন নিজের যত্নই নেওয়া হচ্ছে না। যত্নর মধ্যে বলতে পারেন আমার যোগাটা করতে খুবই ভালো লাগে, কিন্তু এই তো সকালে উঠেই যে এই কাজগুলো করতে হয়, না হলে তো হয় না। মা বারবার করে বলে তুমি একটু দেরি করে উঠে দুজনে হাত লাগিয়ে করে নেব, কিন্তু এখন যে আমি এখন আর একদমই শুয়ে থাকতে পারি না। এই তো মা যোগা করতে করতে আমি যতটুকু বাসি কাজ পারি সমস্ত কিছুই সেরে নিই। আর এইদিকে দেখুন বেশ কিন্তু এগিয়ে এসেছি ভিডিওর মাঝখানে। আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে এইদিকে ঘরগুলো মোছাও শুরু করে দিয়েছি। আর তার আগে কিন্তু আমি ডাস্টিংও করে নিয়েছি, সেটা তো আর দেখানো হয়নি। সকালবেলার এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। এই তো ডাস্টিং আর এই ঘর মোছাটা, এটা আমাদের ঘরে বেশ ওই তো 10:30 11টার মধ্যে আগে হতো, কিন্তু আমি এখন সকাল সকালই এই সব কাজ করে নিই। সকাল উঠে পড়লে বেশ হাতে অনেকটাই সময় পাওয়া যায় এই সব কাজ করার। তো এইদিকে এখন ঘরগুলো আমি মুছে চলে যাব ওই যে স্নান করতে। আর আজকে তো মা আমার জন্য একটা কাজ রেখে দিয়েছে, জানেন তো কি? মা কয়েকদিন থেকেই ভাবছিল গাছে অনেক কয়েকটা করে এখন সাদা ফুল ফুটছে, তো বলেছিল মা একদিন ঠাকুরকে মালা গেঁথে দেবে। তো আজকে মা বলল যে আজকে তাহলে অনেক ফুল উঠিয়েছে বাবা, তো আজকে মালা গেঁথে দাও। তো এদিকে আমার হাতে আজকে অনেকটাই সময়, তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ফুল মালা গেঁথেই দিই। তো এইদিকে সুতো আর এই তো সুই নিয়ে বসে পড়েছি মালা গাঁথতে। আর এদিকে মা পুজো স্টার্ট করে দিয়েছে। কিন্তু জানেন এই সব কাজ করতে ভীষণই ভালো লাগে। এদিকে যেই মা বলেছে আমার তো খুবই খুশি মনে ছিল। তো এদিকে আমি বসে পড়লাম, আর আজকে এত ফুল ফুটেছে কি বলবো। আর ভেবেছি আজকে সবগুলো ঠাকুরকে আজকে গেঁথে দেবো। এখনের সিজনে যা সাদা ফুল ফুটে, এই সাদা ফুল যেন গাছ ভর্তি হয়ে থাকে। কিন্তু আমাদের বাড়িতে তো অনেকে আসে ফুল নিতে, তো সেই কারণে কিন্তু সবাই যেহেতু নেওয়া হয় একটু কম কমই সবার ভাগে পড়ে।
আমি ওই মালাগুলো গেঁথে চলে আসলাম দেখুন মন্দিরে। এইদিকে এখন ভোলে বাবাকে পুজোটা দিয়ে নিচ্ছি। জানেন আমি আজকে ভোলে বাবার জন্যও একটা মালা গেঁথেছিলাম, কিন্তু ওই তো ভোলে বাবার একটু ছোট হয়ে গেছে, সুতোটা আর কি একটু ছোট মানে কেটে ফেলেছিলাম, তো সেই কারণে কিন্তু বাঁধতে পারিনি, অমনি একটু লাগিয়ে রেখেছি। আর গোবিন্দর চরণে আর মা লক্ষ্মীর চরণেও কিন্তু দুটো ফুল দিয়ে আমি চলে আসলাম দেখুন রান্নাঘরে। এইদিকে আজকে ভেবেছি রুটি করব, বেশ অনেক কয়েকদিন থেকে ইচ্ছে করছিল রুটি খাবো, কিন্তু সময় তো আর হচ্ছে না, তো সেই কারণে আজকে ভাবলাম রুটি করে আমি কাজগুলো সারতে সারতে কিন্তু মা রান্নাঘরের এই তো ডাল ঠাল ধুয়ে একদম প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছে। তো এইদিকে এখন আমি ডালটা ফোড়নে দিয়ে দেব, আর ওইদিকে আমি আটাটাও মেখে নিয়েছি। তো জানেন ছোলার ডাল খেতে ভীষণই ভালো লাগে, ওই তো ভাতের সঙ্গে না, রুটি পরোটা লুচি এইসবের সঙ্গে। আমি জানি না কেন ভাতের সঙ্গে একদমই পছন্দ করি না, এমনিও খেতে পারবো কিন্তু ভাতের সঙ্গে আমার একদমই ভালো লাগে না। দেখুন আমি কিন্তু ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা এইসব দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু আবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইসব দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো জানেন এর মধ্যে আবার গ্যাস শেষ হয়ে গেছে, হালকা হালকা করে ডালটা একটু পুড়ছে, নামাতেও পারছি না। তো মাকে ডাক দিয়ে বললাম, মা আবার গ্যাসটা লাগিয়ে দিয়েছে, আমি আবার হয়তো গ্যাসটা লাগাতে পারিনি, তো সেই কারণে মাই লাগিয়ে দিল। আর এইদিকে দেখুন তারপর একটু ফুটে যাওয়ার পর আমি কিন্তু ডালটা নামিয়ে নিলাম। আজকে পুরো একটা গাবলা করেছি। আমার ছোলার ডালটা একদমই ঘন খাবার ইচ্ছে করছিল, কিন্তু একদম ঘন করিনি, ওই তো যেহেতু আবার একটু রাত্রের জন্য রাখতে হবে সেই কারণে একটু করে আর কি জল দিয়েছি। পরোটা যাই হোক না কেন দেখবেন একটু ঘন করে বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে ডালটা। আটা নামিয়ে এইদিকে এখন আমি ওই তো আটা মেখে রেখেছিলাম, সেটাই এখন গোল গোল করে বেলে নেব। আর আজকে রুটি করব ভেবেছিলাম, তারপর ভাবলাম যে না, ওই তো ঘি দিয়ে একটু পরোটার মতো করে নিই। এই ঘিয়ে ভাজা পরোটা খেতেও দারুণ লাগে, কিন্তু তেল দিয়ে তো সব সময়ই খাওয়া হয়, আর আমাদের ঘরে রুটি করলে বাবা আর ওই তো বরমশাইকে তো দিতেই হবে ওই তেল দিয়ে, তো সেই কারণে ভাবলাম তেলের থেকে আজকে অল্প একটু ঘি দিয়েই করে নিই। আমাদের যে কাকু দুধ দিয়ে যায়, সেই দুধের থেকে অল্প অল্প করে সর জমিয়ে মা কিন্তু ঘরেই ঘিটা বানায়, বেশ ভালো গন্ধও হয় আর খেতেও বেশ দারুণই লাগে। তো এদিকে রুটিগুলো বানিয়ে তারপর সবাইকে দিয়ে দিয়েছি, আর এদিকে বর্মশাও খেয়ে দিয়ে যাওয়ার পর আমি আর মাম্মাম এদিকে বসে বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আর দেরি না করে এদিকে বাসন যেগুলো ছিল সমস্ত কিছু মেজে নিয়ে আসলাম। এদিকে সমস্ত বাসন মেজে আমি কিন্তু এতে ঝাঁকিতে রেখে দিলাম জলগুলো ঝরার জন্য। আর এদিকে দেখুন আজকে দুপুরে পনির করব, তো সেই পনিরটা কিন্তু মা ঘরেই বানিয়ে নিল। আজকে একটু দুধ বেশি করেই রাখা হয়েছিল, জানেন তো বেশ অনেকটাই পনির হয়েছে দেখি। তো এদিকে মা পনিরটা ছাকার জন্য আর কি আমাকে বললো একটু ধরতে, তো আমি একটু ছেঁকে দিলাম। আর ঘরে বানানো পনির কিন্তু খেতে বেশ দারুণ হয়, কারণ এই পনিরগুলো না খুব সুন্দর ফুলে। তো সকালবেলা একটু করে বানিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দিলেই পরে গিয়ে একটু শক্ত হয়ে যাবে। তো যাই হোক এইদিকে দেখুন আমি কিন্তু চলে আসলাম তারপরে মামামকে নিয়ে ঘরে। এইদিকে মামামকে বললাম চলো এখন একটু পড়তে বসি, তো অল্প একটু বাহানা করে চলে আসলে এই তো পড়াশোনা করার জন্য। জানেন তো সন্ধ্যার দিকে আর তেমনভাবে পড়াশোনা করারও সময় হয় না, ওই তো দুষ্টামি করতেই থাকে, তার মধ্যে 8:30 বেজে যায়, তারপর তো আমাকে উঠতেই হয়, মামামকে খাওয়ানো রয়েছে, রান্না করা রয়েছে, তারপর তার বসে থাকা যায় না। তো সেই কারণে আজকে যেহেতু অল্প একটু হাতে সময় পেয়েছি, সেই কারণে ভাবলাম একটু পড়াশোনায় করিয়ে দিই ওকে। তো এই তো একটু পড়াশোনা করার পর উঠে পড়েছে, আর ওইদিকে আমারও সময় হয়ে গেছে দুপুরে রান্না করব। আর এইদিকে এই যে বিছানাটা আজকে সকালে আর ঝাড়া হয়নি ভালো করে, তো এই তো এইদিকে এখন ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে তারপর যাব হলো রান্নাঘরে। কিন্তু তার আগে ভাবলাম যে না ঘরগুলো গুছিয়ে রেখে যায়, এই তো ঘরগুলো না গুছিয়ে গেলে পরে গিয়ে আর সময় হবে না। তো এইদিকে ঘরগুলো গুছিয়ে আমি বাইরে চলে এসেছিলাম। আর আজকে যা রৌদ্র দিয়েছে জানেন তো, কালো জিরেগুলো কালকে বরমশে এনেছিল, আর এই রৌদ্র দেখেই ভাবলাম যে না আজকে ধুয়েই দিই। এই রৌদ্রতে এক রৌদ্র দিলেই যেন কালো জিরেগুলো শুকিয়ে যাবে। তো দেখুন কতটাই না রৌদ্র উঠেছে, সকালে যে কাপড় ধুয়ে দিয়েছিলাম কয়েকটা, সেই কাপড় এখনই শুকিয়ে গেছে। যাই হোক এই তো একটা টিনের ওপরে কালো জিরেগুলো দিয়ে দিলাম। আর এইদিকে এখন আর দেরি না করে রান্নাঘরে যেতে হবে, নয়তো আবার ওই তো দুপুরে রান্না করতে আবার দেরি হবে। আজকে না একদমই রান্নাবান্নার কোনো কিছু শেয়ার
শেয়ার করিনি, জানেন তো, কারণ এতটা পরিমাণে গরম দিয়েছিল আর আমার শরীর যেন একদমই আর চলছিল না। এই তো গরমের দিন আসছে না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগে, এই এতটা টায়ার্ড লাগে এই গরমের জন্য কি বলবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি আজকে। এইদিকে করেছিলাম ভেন্ডি ভাজা আর পনির রসা, আর কিছুই রান্না করিনি। আজকে ব্লগটাও কিন্তু আমি এখানে এন্ড করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।